হ্যালো, স্বাগতম সবাইকে। আজকে হচ্ছে আমি এমন একটা টপিক নিয়ে কথা বলবো যে টপিক নিয়ে আমি আসলে এক্সপার্ট না, কিন্তু আমি চেষ্টা করছি যে কোনো কিছু বলার জন্য আমার নিজের জানাগুলো শেয়ার করার জন্য। আর এক্ষেত্রে যদি যে কোনো প্রকার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক, আর সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ রইল এবং সেটা কমেন্টে জানানোর জন্য রিকোয়েস্ট থাকলো। তো যাই হোক, আমরা শুরু করে আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো মূলত সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। আমরা বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের আমরা নাম শুনেছি, যেমন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের ক্ষেত্রে বুটস্ট্র্যাপের নাম শুনেছি। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক, লারাভেলের নাম শুনেছি, পিএইচপি ফ্রেমওয়ার্ক, কিংবা জ্যাঙ্গোর নাম শুনেছি, সেটা হচ্ছে কি যে পাইথনের ফ্রেমওয়ার্ক। তো কন্টেন্ট ডেভেলপমেন্টের জন্য কি আদৌ ফ্রেমওয়ার্ক হয় নাকি, আজকে আমরা আলোচনা করব হচ্ছে সেই টপিক নিয়ে। স্বাভাবিকভাবে অন্যান্য ফ্রেমওয়ার্কের মতোই কন্টেন্ট ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক যে মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে আপনাকে ইফেক্টিভ এবং এনগেজিং কন্টেন্ট ক্রিয়েট করতে হেল্প করবে, এবং আপনার আইডিয়াগুলোকে অর্গানাইজ করা, মেসেজগুলোকে ক্লারিফাই করা, এবং কি অন্যান্য যে বিষয়গুলো আছে অডিয়েন্সকে এঙ্গেজ করার বিষয়টা কি আপনাকে কন্টেন্ট ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক হেল্প করতে পারে। আর সবচেয়ে বড় ইস্যু যেটা হয় সেটা হচ্ছে যে ব্লগারদের যে কমন পিটফল গুলো থাকে, রাইটিং কনফিউশন, রিলেভেন্ট কন্টেন্ট, এই জিনিসগুলো থেকে আসলে মুক্তি পাওয়া যায় কন্টেন্ট ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ইউজ করার কারণে। তো আমরা কন্টেন্ট ডেভেলপমেন্টের কিছু ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হই। এই ধরনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, এই ধরনের অসংখ্য অসংখ্য ফ্রেমওয়ার্ক আসলে আমি নাম বলতে পারবো। আর সেখানের মধ্যে প্রথম আমার কিছু পছন্দের ফ্রেমওয়ার্ক হচ্ছে পিএস, অর্থাৎ হচ্ছে প্রবলেম এগিটেড সলভ, যেটার তারপর হচ্ছে এইডা, তারপর হচ্ছে এফএবি, ইনভার্টেড পিরামিড, স্টেপ বাই স্টেপ, অথবা যেটাকে এসবিএসও বলা হয় অনেকে। আরেকটা হচ্ছে স্টার ফ্রেমওয়ার্ক। তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে আসলে এটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি। তো প্রথমে আসে হচ্ছে কি প্রবলেম পিএএস ফ্রেমওয়ার্ক, যেটা এটা মূলত হচ্ছে তিনটে স্টেপ। প্রথম কথা হচ্ছে আমরা প্রবলেমটাকে ফাইন্ড আউট করি, আইডেন্টিফাই করি, এবং সেটাকে আরেকটু নেগেটিভ করি। এই প্রবলেমের ফলে আর কি কি হতে পারে না হতে পারে সেই জিনিসগুলোকে আমরা আরেকটু নেগেটিভ করার চেষ্টা করি, এবং নেগেটিভ করার পরে তারপর একটা সলিউশন দেই। এখানে যেই কাজগুলো করা হয় সেটা যদি একটা আর্টিকেল আকারে দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ধরুন যে আমার কিওয়ার্ড হচ্ছে টায়ার্ড অফ উইডস টেকিং ওভার দ্য গার্ডেন, হাউ টু বিট দ্যাম। অর্থাৎ আমি কিভাবে মানে বাগানের যে আগাছাগুলো কিভাবে আমি দূর করতে পারি। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা লিখি সেটা হচ্ছে কি যে আপনি গার্ডেন্স, আমরা যে কোনো একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে পারি, যেমন ডু ইউ লাভ গার্ডেনিং, হেট ডিলিং উইথ উইডস, অমুক তমুক, এই ধরনের ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে পারি। কিন্তু এটা আমাদের কিন্তু ফ্রেমওয়ার্কের মূল বিষয় না। আমাদের ফ্রেমওয়ার্কের মূল বিষয় হচ্ছে মূল প্রবলেমটা বের করে না, যে মূল প্রবলেমটা কি। উইডস হচ্ছে কমন প্রবলেম ফর দ্য গার্ডেনার্স, স্পেশালি if you don't have time energy to keep up the weeding. They can quickly take over the garden and make you hard for the plant, make it hard for your plant to thrive. তো এই জিনিসটা হচ্ছে কি, উইডটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কমন প্রবলেম। এখন এই কমন প্রবলেমটাকে আরেকটু নেগেটিভ করতে গেলে আমরা কি করতে পারি, যে আমরা বলতে পারি এরকম যে নট অনলি যে মানে উইডস গুলো সমস্যা, তারা শুধু এই সমস্যাটা না, আরো অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে হচ্ছে আপনার গাছের ভ্যালুয়েবল নিউট্রিয়েন্ট, তারপর হচ্ছে ওয়াটার গুলোকে কি করে ফেলে সে, তারপর গ্রোথটাকে সে কমিয়ে দেয়, এবং আরো অনেকগুলো ঝামেলা ক্রিয়েট করে। এরপরে আমরা তাকে সলিউশন দেবো। তাহলে কি করতে পারেন, যে আপনি বাগান থেকে কি করা শুরু করেন, উইডটা রিমুভ করা শুরু করেন, এবং উইড রিমুভ করার প্রসেসগুলো দিতে, স্পেশালি ফর হাউ টু টাইপস এর আর্টিকেল, যে ধরনেরগুলো আছে অনেকগুলো হাউ টু টাইপস আর্টিকেল বা টিউটোরিয়ালের ক্ষেত্রে আমরা পিএএস ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করতে পারি। ধরুন আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখার চেষ্টা করি। একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলের মধ্যে বলা যে ক্রেজি এগের যে সাইটটা আছে সেটা আমি দেখতে পারি। আমি এটা মিনিমাইজ করি। আমরা যদি ক্রেজি এগের এই আর্টিকেলটার কথা চেষ্টা করি, এটা হচ্ছে পিএস ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি করা। এটা 2017 সালের আর্টিকেল, যদি আমি হয়তো সার্চ করতে করতে যেটা পেয়েছি আসলে সেটাই। এর মধ্যে আপনি একটু খেয়াল করে দেখেন মার্কেট, এটার মূল টপিকটা হচ্ছে হাউ টু রাইট কেস স্টাডি। এখন সে প্রথমেই নেগেটিভ বাক্যগুলো দ্বারা শুরু করলো, যে কেস স্টাডি, মার্কেটার্স অফেন হেট কেস স্টাডিজ, এই ধরনের। তারপর হচ্ছে হোয়াই শুড, এর মধ্যে এবার হোয়াই উড এনিওয়ান ট্রাস্ট ইউর সাইড, প্রবলেমগুলো ইয়ে করলো, সে তুলে ধরলো। এবং সেই প্রবলেমগুলোকে তুলে ধরার পরে সেই প্রবলেমের মধ্যে কেস স্টাডিজ আর বোরিং, যে আরো কিছু জিনিস সে তৈরি করার চেষ্টা করলো এখানের মধ্যে। প্রবলেম আরো আরো নেগেটিভিটি বাড়ায় দিল, যে সেখানের মধ্যে হচ্ছে কি আপনাকে অনেকগুলো ফর্মুলা ক্রিয়েট করতে হবে, যার মধ্যে হচ্ছে লট অফ
স্টাফ হুক থাকে, এঙ্গেজ, তারপরে যে চ্যালেঞ্জ, সলিউশন, বেনিফিট এগুলো নিয়ে। তো এগুলো নিয়ে এরপর কি করলো, সে এবার সলিউশন দেওয়া শুরু করলো। প্রথম এই জায়গাগুলোর মধ্যে কিন্তু সে প্রবলেমটাকে শুধুমাত্র আইডেন্টিফাই করেছে এবং সেই প্রবলেমগুলো নিয়েই আসলে কথাবার্তা বলেছে। তো যাই হোক, আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে আম, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল। আমি হচ্ছে বেশি আগে চলে গেছি, টায়ার্ড অফ পিএস এ চলে গেলাম। Okay. এরপর হচ্ছে আরেকটা জনপ্রিয় মডেল, এই মডেলটা অনেক অনেক বেশি জনপ্রিয়, সেটা হচ্ছে এইটা মডেল। এবং সেখানের মধ্যে এটা মূলত হচ্ছে 4টে স্টেপের প্রসেস। এখানে মূলত হচ্ছে ইউজারের অ্যাটেনশনটা, ইন্টারেস্ট এবং অ্যাটেনশনটা গ্র্যাব করা হয় প্রথমে, তারপর হচ্ছে ইন্টারেস্ট বিল্ড আপ করা হয়, এবং এরপর হচ্ছে ইউজারকে আরো কিছু তথ্য দিয়ে একটু উৎসাহী করে তোলা হয় যে কি যে আমি আপনি আমার প্রোডাক্টটা কিনেন বা প্রোডাক্টটা ইউজ করেন। এটা মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয় আসলে সেলস পেজ গুলোতে অথবা ল্যান্ডিং পেজে কিংবা ইমেল ক্যাম্পেইন এর মধ্যেই সবচেয়ে বেশি ইউজ করা হয়। আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখতে পারি অফ মনস্টারের ক্ষেত্রে। অফ মনস্টারের রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমি হচ্ছে ব্রাউজারে চলে যাই। ব্রাউজারের মধ্যে অফ মনস্টার রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেখুন। এখানের মধ্যে সে আসলে যে কাজটা করেছে, আমরা যে মডেলটা নিয়ে কথা বলছিলাম, এইরা যে প্রথমে ইউজারের অ্যাটেনশনটা গ্র্যাব করার চেষ্টা করা হয়। তো অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য দেখেন সে প্রথমেই শুরুটা করেছে কিভাবে, যে আর ইউ আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট ইমেল মার্কেটিং স্ট্যাটিস্টিক্স। ইমেল মার্কেটিং স্ট্যাটিস্টিক্স নিয়ে কি আপনি কি আপ টু ডেট আছেন? অর্থাৎ যে আমি অ্যাটেনশন, যে না আমি আছি অথবা নেই, এই ধরনের একটা অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা। এরপর ইউজারের ইন্টারেস্ট বাড়ানোর জন্য সে যে কাজগুলো করলো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দেওয়া শুরু করলো, যে ইমেল ইউজেস স্ট্যাটিস্টিক, মোবাইল ইমেজেস ইউজেস স্ট্যাটিস্টিক্স, তারপর তারপর হচ্ছে বি2বি ইমেল স্ট্যাটিস্টিক্স, এই ধরনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্স দেওয়া শুরু করলো। এবং ইউজারের এবার ডিজায়ারটাকে ফুলফিল আপ করার জন্য সে এবার আরেকটা নতুন কাজ করলো, সেটা হচ্ছে দ্য বেনিফিট অফ ইমেল মার্কেটিং। যে ইমেল মার্কেটিং এর বেনিফিট গুলো কি কি, যে এতে আপনার সেলস বাড়বে, আপনার হচ্ছে মানে ROI বাড়বে, তারপর এই জিনিসগুলো সে বলার চেষ্টা করলো। তার মানে হচ্ছে ইন্টারেস্ট গ্র্যাব, প্রথমে সে অ্যাটেনশন তৈরি করলো, তারপর হচ্ছে ইন্টারেস্ট গ্র্যাব করলো। এরপর হচ্ছে কি যে ডিজায়ারটা বাড়ানোর জন্য সে কাজ করলো কি, যে বেনিফিটস অফ ইমেল মার্কেটিং, এই পয়েন্টটা। এবং সর্বশেষে সে জাস্ট লাস্ট একটা লাইন দিয়ে শেষ করেছে, গেট স্টার্টেড উইথ অফ মনস্টার টুডে। দ্যাট মিনস আমি যদি খুব সহজভাবে বলি, তাহলে সে আসলে যেটা করলো সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে আমরা এআই যে মডেলটা নিয়ে কথা বলছিলাম, যে লাস্ট মুহূর্তে সে অ্যাকশনে নিয়ে গেল, যে এটাতে কাজ করেন, যে আমাদের সাইটে সাবস্ক্রাইব করেন বা এই কাজগুলো করেন। এই ধরনের আরো একটা জনপ্রিয় হচ্ছে ফিচার অ্যাডভান্টেজ বেনিফিটস ফ্রেমওয়ার্কটা। এটা মূলত হচ্ছে মূলত আমরা ইউজ করি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এটা হচ্ছে ই কমার্স সাইট বা প্রোডাক্ট সাইটগুলোতে সবচেয়ে বেশি ইউজ করা হয় আসলে। এখানের মধ্যে যেটা করা হয়, যে প্রথমে আমি প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আমরা যেমন হচ্ছে ধরুন যে একটা মোবাইল নিয়ে কথা বলছি, মোবাইলের মধ্যে হচ্ছে আমার 5000 ওয়াট ব্যাটারি আছে, তারপর হচ্ছে ফাইভ 5000, তারপর হচ্ছে কি আছে, ডুয়েল ক্যামেরা আছে 48 মেগাপিক্সেলের, দেন হচ্ছে কি ফাস্ট চার্জার আছে। এইগুলো হচ্ছে কি আমার প্রোডাক্টের ফিচার্স গুলো। এই প্রোডাক্টের ফিচার্স এর অ্যাডভান্টেজ গুলো কি কি, যে 5000 ওয়াট যখন ব্যাটারি আমরা ইউজ করব, স্বাভাবিকভাবে হচ্ছে কি আমার এটা 3 থেকে 4 দিন চার্জে যাবে, আপনাকে চার্জিং এর জন্য কোনো চিন্তাই করতে হবে না। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ বা যে প্রোডাক্ট ইয়াগুলো ফিচারগুলোর অ্যাডভান্টেজ গুলোকে আমি এবার ডিসক্রাইব করতে পারি। এরপর আমরা যেটা করতে পারি, যে এইটা মানে আরো বেনিফিট যে মানে যেগুলো আছে, সেই বেনিফিট গুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। মানে মূলত হচ্ছে সিরিয়ালি এইভাবে করেই আমরা করি। যেমন হচ্ছে এটার এক্সাম্পল হিসাবে বলে যে আউটলাইন দ্য ফিচার্স অফ দ্য প্রোডাক্ট, যেমন একটা সাইজ, ওয়েট, কালার এগুলো নিয়ে, এবং সেগুলো মানে মানে এই ফিচারগুলো অ্যাডভান্টেজ কি, আর টোটাল এইটাতে আমার কি কি কাস্টমারের কি কি বেনিফিট হবে, আম, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। যেমন এই ধরনের একটা এক্সাম্পল বলা যেতে পারে মেইলচিম্পের মার্কেটিং প্ল্যাটফর্ম, যে এই যে ইউআরএলটা দেখছেন, সেই ইউআরএল গেলেই দেখতে পারবেন না, আমি যাওয়ার চেষ্টা করি। এখানে হচ্ছে মেলচিম আমরা কথা বলতেছিলাম এফএবি নিয়ে। এখন সেখানে দেখেন যে আমার ফিচার গুলো কি কি আছে, সেই মানে এই ধরনের ল্যান্ডিং পেজের মধ্যে সেই ফিচার গুলো কিন্তু একসাথে বলে দিচ্ছে,
যে বিউটিফুল ট্যামলেটস, তারপর হচ্ছে আরো উপরে আরো কি কি জানি ছিল, যে কন্ট্যাক্ট সাইন আপ উইথ অডিয়েন্স, নিউ কাস্টমার, ওয়েলকাম ইমেল, এই ধরনের আরো অনেকগুলো ফিচার গুলো সে বলে দিচ্ছে, এবং সেই ফিচারের বেনিফিট গুলো কিন্তু বলতেছে এখানে যে ইমেইল আমার যে ফিচার গুলো যে ইয়েগুলো আছে সেগুলোর বেনিফিট গুলো, এবং বেনিফিটের ফলে আপনার কি সুবিধা হবে সেটা হচ্ছে কি একসাথে সবকিছু আপনি দেখতে পাচ্ছেন, যেমন হচ্ছে কি স্টাডি উইথ অডিয়েন্স, তারপর হচ্ছে সরি টু, এই যে এখানে কিছু বেনিফিট নিয়ে কথাবার্তা বলছে যে সেলস মোর স্টাফ, তারপর হচ্ছে কি যে বেটার আন্ডারস্ট্যান্ড ইউর কাস্টমার, তারপর হচ্ছে সি অল অল কাম টুগেদার, এই ধরনের যে বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো নিয়ে সে কথা বলছে। তো এটা হচ্ছে FAB মডেল বা বলা হয় এটাকে। এরপর হচ্ছে এই মডেলটা জার্নালিজমের সবচেয়ে বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে নিউজের ক্ষেত্রে, তবে ইদানিং হচ্ছে ব্লগিং এর ক্ষেত্রে অনেকে ইউজ করছেন। কিছুদিন আগে আমি হচ্ছে কামরুজ্জামান ভাইয়ের একটা হচ্ছে ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানের মধ্যে উনি ওনার ব্লগিং স্টাইলেও সেম কাজটা করেছেন, যে ইনভার্টেড পিরামিড মডেল। এই মডেলের মধ্যে মোটামুটি যে কাজটা করার চেষ্টা করেছে সেটা করা হয় সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, অর্থাৎ ইউজার যা সার্চ করছে সেটা টপ অফ দ্য আর্টিকেলে দিতে হয়, এবং এর পরে আস্তে 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 কি করা হয় যে নিচের মানে ওই জিনিসগুলোর ডেসক্রিপশন দেওয়া হয়। এবং সেটা শুধুমাত্র নিউজের ক্ষেত্রে না, আপনি চাইলে রেসিপি ব্লগের মধ্যে ইনগ্রিডিয়েন্ট কুকিং ইনস্ট্রাকশনটা দিয়ে তারপর হচ্ছে আস্তে আস্তে এডিশনাল ডিটেলস গুলো দিতে পারেন, যে ভেরিয়েশন গুলো দিতে পারেন। ফিটনেস ব্লগের ক্ষেত্রে যে এক্সারসাইজ টেকনিকের কথা বললেন, এবং আস্তে আস্তে বেনিফিট গুলো নিচে দিলেন, অথবা এডিশনাল টিপস গুলো নিচে দিলেন। টেকনোলজি ব্লগের ক্ষেত্রে হচ্ছে কি বিভিন্ন ধরনের যে ফিচার্স বেনিফিট গুলো উপরে দিয়ে এরপরে এডিশনাল ডিটেলস গুলো বা স্পেসিফিকেশন গুলো আপনি দিতে পারেন। আমার একটা প্রিয় মডেল হচ্ছে স্টার ফ্রেমওয়ার্ক বলতে পারেন। এটার মধ্যে প্রথমত হচ্ছে, এটার মধ্যে আমরা যেটা করি প্রথমে সিচুয়েশনটাকে, অডিয়েন্স কি কি প্রবলেম ফেস করতেছে এই সিচুয়েশনটাকে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করি, এবং সেই সিচুয়েশনটা ওভারকাম করার জন্য যে আমরা যেটা করি যে যে আমার কি কি করার দরকার ছিল সেটা, এবং আমি কি করেছি সেটা অ্যাকশনে যায়, এবং ফলাফল হিসাবে কি আসছে সেটা আমরা দেখাতে পারি। যেমন একটা আর্টিকেলের কথা চিন্তা করতে পারে যে ধরুন যে আমি সাউন্ড বার নিয়ে কথাবার্তা বলবো যখন, তখন হচ্ছে যে আমি প্রথম লাইনটা সিচুয়েশনটা কি ছিল যে আই ওয়াজ টায়ার্ড অফ পোর সাউন্ড কোয়ালিটি ফ্রম মাই টিভি স্পিকার, আই ওয়ান্ট টু আপগ্রেড মাই হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম উইথ আ নিউ সাউন্ড বার। এটা হলো আমার মূল সিচুয়েশন। এবং আমার টাস্কটা কি, মাই টাস্ক ওয়াজ টু ফাইন্ড দ্য বেস্ট সাউন্ড বার দ্যাট ফিট দ্য বাজেট অ্যান্ড অফার দ্য বেস্ট সাউন্ড কোয়ালিটি ফর মাই হোম থিয়েটার। এটা ছিল আমার কি, যে টাস্কটা ছিল। তো আমার স্টারের এস এবং টি কিন্তু আমাদের এখানে চলে গেল। এরপরে বাকি যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাকশনটা আসে। অ্যাকশনটা হচ্ছে যে যে আমি বিভিন্ন ধরনের সাউন্ড বার নিয়ে রিসার্চ করলাম, অ্যামাজনে বিভিন্ন ধরনের রিভিউ পড়লাম, তারপর হচ্ছে অন্যান্য কাজগুলো করলাম, বিভিন্ন ইলেকট্রনিক স্টোরে গেলাম, এবং সেখানে বিভিন্ন ফিচারগুলোকে কম্পেয়ার করলাম। কম্পেয়ার করার পরে আমি হচ্ছে আফটার কেয়ারফুল কনসিডারেশন অ্যান্ড টেস্টিং আই ফাউন্ড দ্য বেস্ট সাউন্ড বার ফর মাই হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম ইজ সনি এক্সটি উন্নতম। এটা এটার মধ্যে কি কি আছে না আছে এগুলো জিনিস নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। তো আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে রাখা ভালো যে একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক বা নির্দিষ্ট কিছু আসলে আপনাকে কমপ্লিট পারফেক্ট সলিউশন দিতে পারবে না। যেমন অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা এই রেজাল্ট সেকশনের মধ্যে আমরা এফএবি তে চলে যাই, তখন এফএবি মানে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম যে ফিচার্স, তারপর হচ্ছে কি বেনিফিটস গুলো নিয়ে আমরা কথাবার্তা বলতে পারি। তখন হচ্ছে কি আপনাকে একটা নির্দিষ্ট সিস্টেম বা নির্দিষ্ট আম, যে এটা কি বলা হয় যে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক আসলে আপনাকে স্পেসিফিক সলিউশন দেওয়া সম্ভব দিতে পারবে না। কিন্তু এই ধরনের যদি আপনি একটা ফ্রেমওয়ার্কের কথা চিন্তা করে ফেলেন তাহলে হচ্ছে আপনি নতুন করে আইডিয়া জেনারেট করতে পারবেন। ইরিলেভেন্সি যেটা অনেক সময় আমরা কন্টেন্টের মধ্যে ইরিলেভেন্ট জিনিস ঢুকাই বা কোনটার পর কোনটা লিখবো সেটা নিয়ে আসলে একটু ঝামেলা লেগে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার প্ল্যানিং করতে খুব অনেক বেশি ইজি হবে আসলে। তো যাই হোক, আগেই বলে রেখেছি যে এটা হচ্ছে মূলত হচ্ছে আমার টপিকের বাইরে একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি। তাই যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। আর সর্বশেষ একটা স্লাইডের মধ্যে আমি জাস্ট বলে দেই এখানের মধ্যে হচ্ছে কি যে আমরা কোন কোন ধরনের ফ্রেমওয়ার্ক কিসে কিসে ইউজ করতে পারি। যেমন হাউ টু গাইডস এর ক্ষেত্রে আমরা হাউ টু গাইডস গুলো সেক্ষেত্রে আমরা এসবিএস বা স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্কটা ইউজ করে থাকি, যেটা নিয়ে আমি হয়তো আলোচনা করিনি। স্টেপ বাই স্টেপ ফ্রেমওয়ার্কটা হচ্ছে মূলত এখানে হচ্ছে আমরা ধাপে ধাপে প্রতিটা জিনিস বর্ণনা করি, যেটা নর্মালি আমরা হাউ টুতে লিখেন।
এরপর হচ্ছে লিস্ট আর্টিকেলস গুলো আছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা পিএস এইটা বা এফএবি দুটো, এই তিনটা ইউজ করতে পারি। প্রোডাক্ট রিভিউর ক্ষেত্রে পিএস এইটা এফএবি ইউজ করা যায়। নিউজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বেটার হচ্ছে আইপি বা ইনভার্টেড পিরামিড স্টাইল। ইন্টারভিউর ক্ষেত্রে স্টার, তারপর হচ্ছে এইডা এফএবি, তারপর হচ্ছে কেস স্টাডিজের ক্ষেত্রে হচ্ছে আইপি পিএস অথবা ইনভার্টেড পিরামিড পিএস অথবা এইডা, এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই থাকলো। নিজের টপিকের বাইরে গিয়ে আলোচনা করলাম, জানি না কেমন হতো। কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।